বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের ৩৫ নং ওয়ার্ড এলাকার আখাউড়া রোড অঞ্চলে এর মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মজুমদার সহ সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেট তুষারকান্তি ভট্টাচার্য, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বাড়ছে বিষ্ণু উষ্ণায়ন, বাড়ছে তাপমাত্রা, কারণ একটাই বৃক্ষ নিধন ও বড় বড় অট্টালিকা নির্মাণ। সেদিকে লক্ষ্য রেখে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পের মাকে নাম কর্মসূচির ঘোষণা করে যিনি বৃক্ষরোপণ করবেন, যেহেতু উনার মান নামে সেই বৃক্ষটি উনি রোপণ করেছেন, সেদিকে লক্ষ্য রেখে তিনি সেই বৃক্ষটি রক্ষণাবেক্ষণ করবেন। এই উদ্দেশ্যেই এই কর্মসূচির নাম দিয়েছেন এক পের মাকে নাম। আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলে, বর্তমানে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বিশ্ব রেখে যেতে হলে এরকম বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করতে হবে এবং এই গাছকে বাঁচিয়ে রাখতে হবে। সহ সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য দলমত নির্বিশেষে সকলকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান রাখেন। ব্যুরো রিপোর্ট, আর এই ধর্মনগর। প্রদেশ বিজেপির পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী যে বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তার কর্মসূচি অনুযায়ী আমাদের সদর আরবান জেলার উদ্যোগে আজকে আগরতলা পৌর নিগমের ২৫ নং ওয়ার্ড সংলগ্ন আখাউড়া রোডে আমরা বৃক্ষরোপণ করেছি। আমাদের প্রধানমন্ত্রীর আহ্বানে এক মাকে নাম যেটা আহ্বান রেখেছেন, সারা দেশের সঙ্গে সারা রাজ্যে আমাদের সদর বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা দলীয়ভাবে সক্রিয়ভাবে আমরা সবুজায়ন করার চেষ্টা করছি। উদ্দেশ্য একটি হচ্ছে ভারসাম্য রক্ষা করা, সবুজকে রক্ষা করা এবং বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে যাতে সুন্দরভাবে তারা জীবন ধারণ করতে পারে, কারণ আমরা জানি গাছই প্রাণ। সেটাকে সামনে রেখেই আমাদের এই কোনো অনুষ্ঠান। জেলা সভাপতি ছিলেন আমাদের সঙ্গে, আরবানের উপপরিচালক মহোদয়, আমাদের কর্পোরেটর ডক্টর মনোজ রায়, আমাদের মাইনরিটি কমিশনের চেয়ারম্যান বিষ্ণুপুর সাহেব, কর্পোরেটর নিবাস দাস, সিদ্ধা দাস দেব, ইনস্টিটিউটের প্রধান মহোদয়া, তুষারকান্তি ভট্টাচার্য এমএসসি মেম্বার সহ আমাদের ডিস্ট্রিক্টের সদর আরবানের জেলা এবং অন্যান্য লোক অংশগ্রহণ করেছিলেন। আমি বলবো সবাইকে যে গাছ লাগানোর জন্য প্রধানমন্ত্রী যেটা আহ্বান করেছেন আমাদের সরকার এবং আমাদের দল যেটা কর্মসূচি ভারতের সাথে অংশগ্রহণ করার জন্য গাছ লাগানো। আজকে যে গাছটা লাগাবো আমাদের নিজেদের আগামী প্রজন্মের তাদেরকে সুস্থ সুন্দর বাঁচার জন্য এই গাছটাকে আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে আমরা সবাই আমরা ক্লিন সিটি করার চেষ্টা করছি। সেই উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানে জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের প্রত্যেকটা জনগণের কাছে এবং রাজনৈতিক যে অর্গানাইজেশন আছে এবং আমাদের সরকারি অর্গানাইজেশন যে সমস্ত ইনস্টিটিউট আছে সকলের কাছে আহ্বান করেছেন যে একটি গাছ মায়ের নামে। তো আমরা ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার পক্ষ থেকে মোদীজির এই আহ্বানে আমরা সাড়া দিয়ে আখাউড়া রোডে আমাদের ৭ রামনগর বিধানসভায় আমরা বৃক্ষরোপণ করেছি। আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের ৭ রামনগরের বিধায়ক তথা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সকলের প্রিয় মেয়র আমাদের অলিক মজুমদার, দীপক মজুমদার মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। এই মণ্ডলের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য মহোদয় এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তা। আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল জনগণের কাছে আহ্বান করব যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছেন দেশের প্রত্যেকটা জনগণের কাছে, আমি মনে করি এটা একটা নাগরিকদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে যে একটা গাছ রোপণ করা এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করা। কারণ দিনের পর দিন যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, আমরা যত বেশি করে আমরা বৃক্ষ লাগাতে পারবো এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করে পারার জন্য আমরা নিজে দায়িত্ব নিতে পারবো। সেই জায়গার মধ্য দিয়ে মোদিজি যে কল্পনা এবং সবুজায়ন, দেশকে সবুজ করা এবং আমাদের মধ্যে বায়ুমণ্ডলের মধ্যে যাতে বিশুদ্ধ অক্সিজেন যাতে থাকে এবং সেটা যাতে আমরা গ্রহণ করতে পারি, তার জন্য আমাদের নিজেদের স্বার্থে এবং পরিবেশকে রক্ষার স্বার্থে এই বৃক্ষ রোপণ করা এবং রক্ষণাবেক্ষণ করার জন্য আমি সকলের কাছে আহ্বান করব রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেদের দায়িত্ব কর্তব্যবোধকে সেই মান্যতা দিয়ে এই কাজে আপনারা নিয়োজিত হন এবং পরিবেশকে সবুজ রাখুন।